জুলুম করে আমরা 3 দোকানে 1,80,000 টাকা নিছে তারা। তার তো শক্তির উৎস হইল সাবেক আওয়ামী লীগ, ক্ষমতাসীন আওয়ামী লীগ দল ছিল, সেই তাই লিডার, বড় লিডার আমরা জামাত রাবে তাহলে দিছি। আমি এই দোকানখানার জন্য উবা আছি, এখানে আমি ৪৫,০০০ টাকা দিয়ে দিছি। আপনার রকিব রুমন ছিলেন পেঁয়াজ বিক্রেতা। মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরীর নাম ভাঙিয়ে হয়েছেন কোটি টাকার মালিক। সিলেট মহানগর হকার্স ঐক্য কল্যাণ পরিষদের রকিব আলী আঙ্গুল ফুলে হয়েছেন কলাগাছ, এমন অভিযোগ সাধারণ হকার্স ব্যবসায়ীদের। তার তো শক্তির উৎস হইল সাবেক আওয়ামী লীগ, ক্ষমতাসীন আওয়ামী লীগ দল ছিল, সেই দলের নাম ভাঙিয়ে কাজ করত। মেয়র আনোয়ারুজ্জামানের সব নাম ভাঙিয়ে কাজ করত। মেয়র আনোয়ারুজ্জামানের সহযোগী পরিচয় দিত। কোনো কিছু হইলেই আনোয়ারুজ্জামান মেয়রের দোয়াই দিত বা পুলিশের দোয়াই দিত। পুলিশের মাধ্যমে হ্যারেস করত, পুলিশ দিয়ে ধরায় আনিত, এরকম টর্চারিং করতো নিরহ মানুষদের। মোট কথা হলো টাকা দিতে হবে, টাকা ছাড়া রেহাই নেই। এককালীন বড় একটা টাকা দিয়ে দোকান বসবে, পরে প্রতিদিন মনে করো বিভিন্ন ওয়েতে, বিভিন্ন প্রতিদিন ভাড়া হিসাবে মনে করো বিভিন্ন ওয়েতে এই যে টাকা প্রতিদিন আবার একটা চাঁদা নেবে। এটা শুধু তার এখানে নয়, আমরা ইতিমধ্যে অতীতে দেখেছি যে যখন রাস্তায় ছিল হকার, তখনও তার একটা লাইনম্যান বাহিনী আসছিল, লাইনম্যান যাদের বলে, এই লাইনম্যানের মাধ্যমে এরা একটা মনে করেন পুরা সিলেট মহানগরটা সে নিয়ন্ত্রণ করত, পেঁয়াজ বিক্রি করত। এরপরে থেকে আমরা যতদূর দেখেছি যে বিভিন্ন আওয়ামী লীগ সরকারের আমলে বিভিন্ন নেতাকর্মীর নাম ভাঙিয়ে সে অন্ততপক্ষে রাস্তা থেকে হকারের এই মাঠ থেকে অন্তত 40-50 কোটি টাকা সে আত্মসাৎ করার, তার শেষও তার যে বাহিনী, দোসর বাহিনী আছিল 50 থেকে 60 জন, তা করতে আমার আনুমানিক ধারণা 50 থেকে 60 কোটি টাকা তারা মনে করেন হাতিয়ে নিয়েছে। তো এখানে হইলাম রকিব মিয়া, তাই লিডার, বড় লিডার আমরা জামাত রাবে তাহলে দিছি, দায়িত্ব দিছেন। তা আমরা মনে মনে মারতাম তো পারি না কোনটা, কারণ আমরা তো একটু ছোট মানুষ। আমরা মনে মনে কই শিয়ালোর কাছে তাই মুরগি বাগি দিলেছি, বুঝছেন? শিয়ালোর কাছে মুরগ তাই বাগি দিয়া বই থাকলা। আর আমরা গরিব হলো করাবি তাই তো আর দেখলাম না, তাই তো কর দিত আর তাই কিতা দেখতে সেনে হে বেটাকে মজাত আমরা জামাল সবে দিচ্ছেন, তার বেটারে দায়িত্ব, হে বেটাও তো একজন, ইনো আর কে ইনো তো গোটাই রুয়াই না, আর মজুরও রুয়াই না, আর কেউ তো নেই। যে অভিযোগগুলো আসছিল আমরা তো জিম্মিয়ে আসলাম, মারতাম পারছি না, ভয় ভীতি দেখানো হয়েছে। কারণ আমরা যেহেতু মুখ খুলছে, আমরা সরাসরি করে আমি এই দোকানখানার জন্য উবা আছি, এখানে আমি ৪৫,০০০ টাকা দিয়ে দিছি। আপনার রকিব রুমন দ্বারা সুমন গং লাগাইয়া সাকিব লাগাইয়া কয়েকজন আপনার তারা লুটতরা ধরছে। আমরা জিম্মিয়ে আসলাম বিধা আমরা মারতাম পারছি না। প্রথম আমি লড়াইতে দোকান পাইছি, তারা এই দোকান তারা কইয়া কমিটির কইয়া নিছি কি নেওয়ার পরে দোকান আমার ৮০,০০০ টাকা দেওয়া লাগবো। আমি ৫৫,০০০ টাকা দিছি, আর এটি দিছি না। ৫৫,০০০ টাকা নিছে রুমন আর রকিব। কিসের জন্য? দোকানের জন্য। দোকানকে এভাবে টাকা দেওয়ার কোনো নিয়ম ছিল? তখন আমরা বাধ্য, আমরা বাঘরে দেন, বাজার থেকে বাঘরে দেন, দোকান দেন না, আমরা বাধ্য হয়ে টাকা দেওয়া লাগছে। আমি ব্যবসা করি, ফান ব্যবসা, বুঝছেন? তো আমি তারা তো লটারির মাধ্যমে দোকানটা আমার দিব কইয়া আমার দোকান দিছে না, এখন টেকা দাবি করে তারা টেকা দিলে দোকান থেকে করতাম পার মনে হইলে পারতাম না। তো আমার জন্য আমি তো গরিব মানুষ, টাকা পচিয়া টাকা বড় কষ্ট করিয়া মিলাইয়া তারা তো দিছি, দেওয়া পরে এরপরেও তারা আমার দোকান দিছে না। কোনার মাঝে 2 টাকা লইয়া বইতাছি আমি দোকান। আমার একজন টাকা পচিয়া টাকা আমার নিছে, রুমন রাকিব, ও দুইজনে তারা টাকা পচিয়া আমার নিছে। এক দোকান পাইছি, এক দোকান পাওয়ার পরে আমার ছেলের দোকানের কথা বলছি, কথা আজকে দিব কালকে দিব এই কথা কয়েছি। তারা পরে পর্যায়ক্রমে আমার থেকে 8,000 টাকা নিছে, যতটুকু পারছি আমি ততটুকু দিছি। এরপরে বলছে আর 10,000 টাকা দেওয়ার জন্য এটা আমি দিছি না, আমি টাইম নিছিলাম, টাইমের আগে তারা বাঁচছে। এর থেকে আমরা শুরুর দিকে তরকারি বেশি মনে হইল আমরা 2 ভাইয়ে পাইছিলাম দোকান, পাওয়ার পরে তারা কইছে কমিটির দোকান, কয়ে আমরা দোকান খালি কইলিছে। খালি করার পরে আমরা আর বল লাগি দেয় না, পরে তারা প্রস্তাব দিছে যে টাকা দিলে তোমরা বইতে পারবা। পরে তারা জুলুম করে আমরা 3 দোকানে 1,80,000 টাকা নিছে তারা, রকিব মিয়া, দারা মিয়া আর রুমন, ও তারা 3 জনে মিলে 1,80,000 টাকা নিছে আমার আব্বার থেকে। আমার আব্বা কিস্তি তুলে টাকা দিছে, আমরা পুঞ্জি না, খাস আমলে তো বুঝি পুঞ্জি লাগে না। তো 2-3 হইলে হয়ে যায়, এর মাঝে 1,80,000 টাকা কিস্তি তুলে দিই, যখন ওই কিস্তি চালাই দেয় আর আমরা ওলা তারা জুলুম করিয়া টাকা নিছে আমরা থেকে।
আমি তো একজন হকার, কিন্তু হকার হিসাবে দোকান পাই নাই। এই জায়গায় বসছিলাম, এখন টাকা ছাড়া তারা দোকান দেয় না আমার। আমি 25,000 টাকা দিয়া হাতে ধরিয়া 50,000 টাকা দাবি করে 25,000 টাকা তো দিয়া তো দোকানে রয়েছে। পরবর্তী দেখা যায় যে আমি বিটা দোকানদারি করতে হইলে টাকাটাও দিতে হইব। খবরটা আইলো রাকিব মিয়ার কাছ থেকে, রুমনের কাছ থেকে, আরও মানে গয়রও দাঁড়ানি আর সহ লাগাইয়া। এরপরে আমি কিস্তিতে তুলিয়া 10,000 টাকা দিছি, আর এখন আর দিছি না। আমার এই দোকান দিয়ে হয়েছে প্রথমে যে তুমি অন্য বউয়ার পরে আমার কাছে চাপাতি টেকা লো হয়েছে যে তুমি যদি অন্য টেকা না দেও তোমার মাল সহ তুমি দোকান সহ উঠতে যাও। এখন ভাই ব্যবসা করতে হইলে দোকান রাখতে হইব, আর দোকান রাখলে আমি দোকানদারে করতে হইলে তার চিবাত পরিয়ে আমি টাকা দিছি। আমি শুধু অন্য টাকা দিছি 25,000। রকিব, এরপরে হইল দারা, এরপরে হইল রুমন, এরপরে হইল সুমন। আমার এই দোকান তো আমার মানুষ হলো একটা দোকানে মানুষ হলো 7 জন মানুষ। 7 জন মানুষ একটা দোকানে 3টা টুকরি বয় না। মানে আমার 7 জন মানুষ হলো আমি এক দোকানে 3টা টুকরি বয় না, কিন্তু মানুষ লিয়ে আমি চলতে পারবো না। এগুলো দোকানটা আসলো আপনার কমিটির দোকান। কইলাম মুখর যে দোকানগুলো এগুলো হলো কমিটির দোকান। তো কমিটির দোকানে আমি টুকরি লাগাই দিছি। আপনি লাগানি পরে আমার কাছে প্রতিবাদ করা হয়েছে, এগুলো তুমি লাগাইলে এখানে মিয়া রুমন মিয়া হইলে এগুলো তুমি লাগাও ওখানে। বললাম ভাই আমার মানুষের অন্যায়, এক দোকানে আমার অন্যায় লাগে আমি লাগাইছি। লাগানি পরে আমার তারা কইছে যে তুমি কেন আমরা ও ব্যবসা করবো আর না তুমি টাকা দিতে দিছি। আমি টাকা 30,000 টাকা দিছি। 10,000 টাকা দিছি। আমরা মনে হলো 3 জন পার্টনার কারবার করি। তখন আমরা কইলাম অনু বইছি ও মুখের দোকানে, এখানে আমরা তুলিয়া দেওয়ার মিয়া আমরা গালি দেওয়া কইছে 5 দিন উঠে 50,000 টাকা বিক্রি করে দিয়েছি। আমরা এখান থেকে তুললে আমরা এখান থেকে তুললে 50,000 টাকা এটা বিক্রি করে দিয়েছি। তখন ভাই আমি কেন যখন বসলাম, বসার পরে 7-15 দিন বসেছি। বসার পরে তারা বলল যে আপনি এখানে বসতে পারবেন না বলে, সেখানে আমি একজন হকার, আর এই জিনিস এই জায়গাটা দেওয়া তো হকার হয়েছে। এগুলা কথা মাথার পরে তারা হইলো না, এগুলো আপনার টাকা দেওয়া লাগবে, আমাকে টাকা না দিয়ে না খুব বুঝতে পারতাম। এটা কমিটি সিদ্ধান্ত টাকা দেওয়া লাগবে। তখন আমি একজন ব্যবসায়ী মানুষ, তো আমি হকারে গিয়ে বসতে পারতাম না। তখন কি করব, বাধ্যই মানে টাকা দেওয়া লাগছে। কত দিয়েছেন? 50,000 টাকা। এরপরে এই টাকার পয়সার টেনশনে আমি দিন আগে স্টপ করছি। কিন্তু তার টনক লড়ে নাই, কারণ সেইখানে লক্ষ লক্ষ কোটি কোটি টাকার বাণিজ্য করছে। বাণিজ্যের হুতা সিলেট সিটি কর্পোরেশনের বসন্তের কোকিল আনোয়ারুজ্জামান চৌধুরী সহ তার এপিএস শহীদ চৌধুরী দ্বারা রকিব রুমন সহ তাদের একটা সিন্ডিকেট তৈরি হয়েছিল। এই সিন্ডিকেটের দ্বারা এখানে প্রত্যেকটা দোকান থেকে 50,000 1 লক্ষ টাকা করে নেওয়া হয়েছে, যা ইতিপূর্বে অনেক নিউজ হয়েছে। এবং কি এই মাঠে রকিবের নেতৃত্বে মরা গরু পর্যন্ত বিক্রি হয়েছে, যা সিলেট সহ সারা বাংলাদেশে ভাইরাল। আমরা লজ্জিত, এর জন্য আমরা নিজেরা লজ্জিত বোধ মনে করতেছি। এই যে আমরা প্রথম আপনার লাইভ করছি, লাইভ করা বাদে আমরা গুল্লির মুখ আছে, আমরা কিন্তু ডরাইছি না। আমরা তার এই রকিব রুমন সুমন মাইনুদ্দিন, আমরা কিন্তু মাইনুদ্দিনেরও টাকার পাহাড় কইছে সব টাকা ডালি দিন। এইরকম অবস্থা আমরা কিন্তু লাইভ করছি, এটাও ডরাইছেন। আপনি জানেন সরকার তার ক্ষমতা, মেয়র সব ক্ষমতা, আমরা ডরাইছি না। আমরা যে মরতাম তো আই খাইলে মরবো, মরলে তোরা তো মরে যাইমু। সে পূর্বে সর্বপ্রথম সে পোস্ট অফিসের লাইনেও কাঁচামাল বিক্রি করত, তারপরে সে পেঁয়াজ বিক্রি করত। একটা পর্যায়ে হকারের নেতা হয়েছিল। তাই হকারের নেতা হওয়ার পরে সে এক সময় যখন মরুম বজরুদ্দিন আহমদ কামরান মেয়র থাকাকালীন সে প্রথম ছিল বিএমপি, সে বিএমপি করত। পরবর্তীতে 2011 সালে সম্ভবত সে 2011 সালে বজরুদ্দিন আহমেদ কামরানের হাত ধরে সে বাংলাদেশ আওয়ামী লীগ হকার্স লীগে সে যোগদান করে। তারপর থেকে তার এই উত্থান পতন। তো সে সর্বপ্রথম মাননীয় মেয়র সাবেক মরুম বজরুদ্দিন আহমেদ কামরানের সেল্টারে রাস্তা যারা ফুটপাতে হকারি করতো
তাদের কাছ থেকে এই তার একটা সিন্ডিকেট, তার একটা বিশাল সিন্ডিকেট সে তৈরি করছে। সেই সিন্ডিকেটের মাধ্যমে সে এই রাস্তায় যখন ফুটপাতে ছিল তখনও কিন্তু সে তার বিভিন্ন লাইনম্যান দিয়ে সে চাঁদা আদায় করতো। তো পরিশেষে আমরা এখানে এসেছি, আমি কিন্তু এই ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক। তো আমি 1.5 মাস আগে কিন্তু এটা প্রতিবাদ করেছি। এই বিষয়টা নিয়ে যখন আমি প্রতিবাদ করেছি তখন কিন্তু সবাই ছিল, কিন্তু তার ভয়ে কেউ মুখ খুলতে পারে নাই। তখন এক পর্যায়ে আমাকে মাননীয় মেয়র মহোদয়ের সাথে আমরা 6 জন প্রতিনিধি বসি, আলাপ আলোচনা করি, আমরা তার যে দুর্নীতির বিষয়গুলা ওনার কাছে আমরা তুলে ধরি। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস, সেখানে আমরা সঠিক বিচার পাই না। তো রকিব আসলে মূলত হচ্ছে তার একটা চেহারা, এক এক সময় তার এক এক ধরনের চেহারা। সে যখন একজন ক্ষমতাশালী ব্যক্তি যেই আসুক না কেনে, তখন তার হাতে পায়ে ধরে সে ওই মানুষটাকে ব্যবহার করে লক্ষ লক্ষ টাকা অতীত হাতিয়ে নিয়েছে। এখনও সে এই মাঠে পুনর্বাসনে দেওয়ার পরে, আপনারা তো এখন সরবজমিনে এসে সবার সাক্ষাৎকার নিচ্ছেন, সবাই আপনাদেরকে কথা বলছে, তো এখানেও এসে সে লক্ষ লক্ষ টাকা চাঁদা আদায় করছে। পান বিক্রেতা থেকে শুরু করে সবজি বিক্রেতা প্রত্যেক দোকান বাবদ দিতে হয়েছে 30 থেকে 50 হাজার টাকা। সরকার পতনের পর গা ঢাকা দিয়েছে অভিযুক্ত রকিব আলী সহ রকিব আলীর গংদের দৃষ্টান্তমূলক শাস্তি চায় সাধারণ হকার্স ব্যবসায়ীরা। আহমেদ সবুজ, আধুনিক কাগজ।